মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, শেষ পর্যন্ত উনি এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য সৈন্যদেরকে ডাকলেন, লম্বা হেদায়েত দিলেন, কমান্ডার ইন চিফের দায়িত্ব দিলেন তার ঔরসজাত বড় সন্তানের হাতে। হেদায়েত দিয়ে দিলেন, দেখো বাবা, যতই সুন্দর সুযোগ পাও কবু তোমরা তাদের উপরে আক্রমণ করবা না, শুধুমাত্র প্রতিহত করা হলো আমাদের কাজ। ওরা যেন কোনোভাবেই আমাদের দেশের 1 ইঞ্চি মাটি দখল করতে না পারে। যদি অনেক বড় সুযোগ দেখো যে তোমরা ওদের উপরে আক্রমণ করতে পারো, এরপরেও আক্রমণ করবা না, শুধুমাত্র দেফা করবা, প্রতিরোধ করবা, আক্রমণের কোনো দরকার নাই। হেদায়েত দিয়ে তখন ছেড়ে দিল। আল্লাহর বান্দারা চলে গেল সীমান্ত এলাকায় দেশটাকে রক্ষা করার জন্য। ওই দিক থেকে কয়েকটা রাষ্ট্রের সশস্ত্র বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দেশটা দখল করার জন্য কঠিনভাবে যখন আক্রমণ করলো, এত লম্বা আক্রমণ, দিন যায় সপ্তাহ যায়, এখনো পর্যন্ত কেউ হারে কেউ পারে না। এদিকে আমির দোস্ত মোহাম্মদ খান তার বন্ধুরা আমার কার্যালয়ে বসে বসে শুধুই চিন্তিত। এমন অবস্থায় তার গোয়েন্দা ডিপার্টমেন্টের অনেকগুলি লোক এসে উপর্যুপরি মেসেজ দিল, স্যার অবস্থা বড় ভয়াবহ, আপনার সন্তান ভীরুকা পুরুষের মতো রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে চলে গেছে। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথার উপরে মনে হয় যেন আসমান জমিন ভেঙ্গে পড়ল। আরে আমি করলামটা কি? সেনা প্রধানকেই যদি কমান্ডার ইন চিফের দায়িত্ব দিতাম, এই জাতীয় কাজটা হয়তো সে কখনোই করতো না। আমি আমার সন্তানকে দিয়ে কাজটা কি করলাম? এক পর্যায়ে উনি খুব বেশি পেরেশান, কোনো কিছুই মিলাইতে পারতেছেন না। এক পর্যায়ে হাঁটি পা করে তার বাসার দিকে রওনা করলেন। বাসার ভিতরে ঢুকতেই বেগম মুস্কি হাসিতে জিজ্ঞাসা করে, স্বামী অনেক দিন পরে বাসায় ঢুকলেন, আপনার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ কেন দেখতে পাই? উনি তখন আরো রেগে গেলেন, বললেন, মালিন্যতার ছাপের মূল হোতা হলো তুই। আমি কেমন আপনার মালিন্যতার চেহারার মালিন্যতার মূল হোতা হব? আমি তো বাসায় ছিলাম, আপনি ছিলেন কার্যালয়ে, আপনার সাথে আমার সাক্ষাৎ নেই। উনি তখন উত্তর করল, কি বলবো? এই গুরুত্বপূর্ণ কাজে তোর সন্তানকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়েছিলাম, এখন দেখি উপর্যুপরি গোয়েন্দা এসে আমাকে রিপোর্ট করলো তোর সন্তান ভীরু কা পুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন করে রণাঙ্গন থেকে ভেগে গেছে। যেমনই এ কথা বলছে, ওনার স্ত্রী তখন উত্তর করলেন, কাল্লা লা ইউমকিন হাদা আবাদা, না না না, এটা কখনোই হতে পারে না। তাম দুনিয়া আমাকে রিপোর্ট করলে আমি তার মা আমার সন্তানের ব্যাপারে এই রিপোর্ট রিসিভ করতে পারি না। বাদশা আরো রেগে গেলেন। তখন তো দূরালাপন ছিল না, ফোন ছিল না, খোঁজ নেওয়ার কোনো ব্যবস্থা নাই। বাদশা রেগে গিয়ে বললেন, তোরা নারী জাতি, এক্সেস কথা বলা তোদের জাতিগত অভ্যাস। তুই কি রণাঙ্গনে গিয়েছিলি? না, যাই নাই। আমার গোয়েন্দারা রণাঙ্গন থেকে এসে আমাকে রিপোর্ট করেছে। এরপরেও আল্লাহর বান্দি আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী বললেন, স্বামী গো, কথা বেশি বলতে চাই না, যেই রিপোর্ট আপনার গোয়েন্দারা করেছে, এই রিপোর্ট যদি দুনিয়ার অন্য সকল মানুষ করে, আমি মা আমার সন্তানের এই রিপোর্ট আমি মেনে নিতে পারি না। বাদশা তখন রেগে গেলেন, স্ত্রীকে বকাঝকা করতে করতে বাড়ি থেকে আবার বেরিয়ে গেলেন। আসেন তার কার্যালয়ে, শুধুই প্রতিটি মুহূর্তে নতুন নতুন আতঙ্ক তাকে বন্ধুরা আমার চিরে চিরে খেয়ে ফেলছে। এমন মুহূর্তে দেখলেন একটা সময় বিজয়ের পতাকা উড্ডীন করে বিজয়ের গান গাইতে গাইতে কারা যেন রাজপ্রাসাদের দিকে আগায়। আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তা করলেন, নিঃসন্দেহে শত্রু দলই আসতেছে প্রাসাদ দখল করার জন্য, প্রাসাদ তো দিয়েই দিতে হবে। তবে আমি কোন দিক দিয়ে গেলে আমার জীবন আর ইজ্জত রক্ষা করতে পারবো? এই জন্য জানালাটা খুলে একটু তাকালেন, কিন্তু আল্লাহ, তাকানোর পরে যা দেখলেন উনি এখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। উনি তাকায় দেখতেছেন বিজয়ের পতাকা তার ছেলের হাতে। আল্লাহু আকবার বলেন। উনি চেয়ে দেখতেছেন বিজয়ের পতাকা তার ছেলের হাতে, বিজয়ের গান গেয়ে প্রাসাদের দিকে আগাচ্ছে তার সৈনিকেরা। উনি চিন্তা করলেন, আমি কি ধান্দায় আছি?
নাকি কল্পনার জগতে? না আমি এগুলি কি দেখছি? স্বপ্নের জগতে। হাঁটি হাঁটি পা পা করে দরজার দিকে আগায় গেলেন। দরজা খুলে দেখলেন না, সত্যি তো আমার ছেলের হাতে বিজয়ের পতাকা। তখনও উনি নিজেকে বিশ্বাস করতে পারতেছেন না। কেন? ওই যে গোয়েন্দাদের রিপোর্টের কারণে এতগুলি গোয়েন্দা আমাকে মেসেজ দিল, সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গন ছেড়ে চলে গেছে পৃষ্ঠ প্রদর্শন করে, এখন দেখি বিজয়ের পতাকা আমার ছেলের হাতে। এরপরে হাঁটি হাঁটি আগায় গেলেন। এক পর্যায়ে তার সন্তান সোজা এসে বাবাকে আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন, বাবাকে সুসংবাদ দিলেন, বাবা শত্রু দলকে এমন ভাবে পরাজয় বরণ করানো হয়েছে, আগামী 100 বছরের ভিতরে বাইরের কোন শক্তি আফগানিস্তানের দিকে তাকাবার সাহস আর করবে না। এখন তো কাজ ছিল হলো বিজয় বেশে যেই সৈনিকেরা এসেছে তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া, তাদেরকে পুরস্কৃত করা। বাদশাহ তাদেরকে সংবর্ধনা না দিয়ে বললেন, একটু সবর করো, আমি একটু আসি, তোমরা এখানে বসো। উনি দৌড়ে চলে গেলেন তার বাসাতে। বাসায় ঢুকতেই মধুর কণ্ঠে স্ত্রীকে ডাকছিলেন, বেগম বেগম। স্ত্রী মুচকি হাসি দিয়ে সে বলে, কি হলো আজকে আবার? কয়েকদিন আগেই তো আমাকে বকাঝকা করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আজকে আবার মধুর কণ্ঠে ডাক দিচ্ছেন, ব্যাপারটা কি? কয় আর কথা বলো না, আসো আমার কাছে। আসলে স্ত্রীকে আলিঙ্গন করলেন, কপালে চুমু দিয়েই দরায় ধরে ডেকে বলে, স্ত্রী সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবতেই পারি নাই রাজপ্রাসাদে বসে বসে আল্লাহকে তুমি এত আপন করেছো কবে, আমি ভাবতেই পারিনি। স্ত্রী স্বামীকে ডেকে বলে, স্বামী আপনি এগুলি কি বলেন? আমির দোস্ত মোহাম্মদ খান ডেকে বলে, স্ত্রী আর কতক্ষণ পর্যন্ত তুমি তোমার আসল চেহারা, আসল তোমার গুণাবলী তুমি ঢেকে রাখবা? আর ঢেকে রাখার টাইম নাই, কারণ আমার গোয়েন্দারা রিপোর্ট করেছিল আমার সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শন করে চলে এসেছে। আর এই রিপোর্টটা তুমি 1 সেকেন্ডের জন্য গ্রহণ করো নাই, তুমি উড়িয়ে দিলে। তুমি তো ওই জায়গায় যাও নাই, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের কারণে তুমি ওই জায়গার প্রকৃত অবস্থা বলতে পেরেছ। সত্যি তো গোয়েন্দাদের রিপোর্ট মিস হলো, তোমার রিপোর্টটাই সত্য হলো। স্ত্রী তখন ডেকে বলে, না না স্বামী আপনি ভুল বলছেন, আমি কখনো রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহর এত প্রিয় হতে পারি নাই। আল্লাহর প্রিয় হতে চাইলে রাজপ্রাসাদের এই উন্নত বিছানায় থেকে আল্লাহর প্রিয় হওয়া যায় না। কবি বলেন, আত্তার হো রুমি হো রাজি হো গজালি, কুছ কাম নেহি আতা জুজ আহে সেহরগাহি। আত্তার হো রুমি হো রাজি হো গজালি, কুছ কাম নেহি আতা জুজ আহে সেহরগাহি। আর একজন বাংলা কবি বলেন, বসন ছিনিয়ে রেশম জড়ায়ে, কি দোষে চাপালে জুলুম। প্রভু প্রেমিকের নহে যে এ বেশ, এ কথা নাই কি মালুম, এ কথা নাই কি মালুম। স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাইলে প্রাসাদ ছাড়তে হয়, তাহাজ্জুদের মুহূর্তে উঠে কান্না করে চোখের পানি দিতে হয়, তাছাড়া কখনো আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক জড়ানো যায় না। ডেকে বলে, তুমি কিভাবে বললে? উনি তখন উত্তর করলেন, স্বামী এই খবরটা আপনাকে আমি দিতে চেয়েছিলাম না, কিন্তু আজকে না দিয়ে পারলাম না। স্বামী আপনার গোয়েন্দা যদি রিপোর্ট করতো যে আমার সন্তান রণাঙ্গনে টুকরো টুকরো হয়ে জমিনের ভিতরে পড়ে আছে বিক্ষিপ্ত আকারে, তাহলে আমি গ্রহণ করতাম। কিন্তু আপনার গোয়েন্দারা রিপোর্ট করেছে আমার সন্তান বীরু কাপুরুষের মতো রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসছে। এই রিপোর্ট আমি মা আমার সন্তানের জন্য মেনে নিতে পারি না। কেন মেনে নিতে পারি না স্বামী? শুনেন, এই সন্তান যেদিন আমার পেটে আসে সেই দিন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার এই চেহারা ভিন্ন কোনো পুরুষকে দেখতে দেই নাই। স্বামী গো, সন্তান যখন আমার পেটে আছে তখন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া পরবর্তী দুগ্ধ পান করার কালীন পর্যন্ত আমি আমার মুখ থেকে একটা ফাহেসা কথা, একটা মিথ্যা কথা বের করি নাই। স্বামী গো, আমি যতক্ষণ পর্যন্ত সন্তান আমার পেটে ছিল ততক্ষণ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমি কাজা হতে দেই নাই। প্রতিদিন আল্লাহর কালাম কমপক্ষে 2 টাইম পড়তাম।
আর আমি ইতিহাস পড়েছি তো খালিদ বিন ওলীদের ইতিহাস, আমি তো পড়েছি ইতিহাস ওমর ইবনে ফারুকের ইতিহাস, পৃথিবীর বিশ্বসেরা নাম করা মুজাহিদদের ইতিহাস আমি পড়েছি। এরপরে সন্তান যখন জন্ম নিল, আমি দ্বীনি ধর্মীয় সকল নিয়ম কানুন মেনে এই সন্তানটাকে বড় করলাম। আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আমার স্তনের দুগ্ধ পান করেছে অতক্ষণ পর্যন্ত ভিন্ন কোনো পুরুষের সঙ্গে দেখা দেই নাই, কাউকে বকা দেই নাই, কখনো মিথ্যা কথা বলি নাই। সন্তান যতই তৃষ্ণায় কাতর হয়ে যেত, ক্ষুধায় কাতর হয়ে কান্না করত, যতক্ষণ পর্যন্ত ওযু করে কমপ্লিট পবিত্রতা অর্জন না করতাম ততক্ষণ পর্যন্ত সন্তানের মুখে আমার স্তন দিতাম না। স্বামী গো, এত কিছু মেনে যেই সন্তানটাকে পেটে ধারণ করলাম, যেই সন্তানকে দুগ্ধপান করাইলাম, যেই সন্তানকে ছোট্টবেলায় নীতি নৈতিকতা শিষ্টাচার ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দিলাম, ওই সন্তান রণাঙ্গনে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। কথা বললে স্বীকার করতাম, বিশ্বাস করা যেত, কিন্তু রণাঙ্গন থেকে বিরুকা পুরুষের মতো চলে এসেছে এমন আদর্শহীন সন্তান আমি তো জন্ম দেই নাই। সিরিয়াসলি প্রকট অভাব অনুভব করতেছে মানুষ, সেটি হচ্ছে আদর্শবান ভালো মানুষ। সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, মানুষও প্রচুর পাওয়া যায়, কিন্তু আদর্শবান মানুষের বড় অভাব। এমন কোনো সেক্টর নাই, আমাকে দিয়েই বলি, আমি তো এখন বয়ান করতে এসেছি, বয়ানের সেক্টরেই বলি, আলহামদুলিল্লাহ আমাদের দেশে বক্তার অভাব নেই। কত রঙ্গের, কত ঢঙ্গের, কত মতাদর্শের, কত নজরিয়া, কত সিস্টেমের, কত পদ্ধতির, কিন্তু আদর্শ বক্তার খতিবের বড় অভাব, আদর্শ খতিবের বড় অভাব। এ কারণে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলি বয়ানি খুঁজে পায় না, খতিব খুঁজে পান না। তারা কাকে দাওয়াত দিবেন হাটহাজারি বয়ান করবার জন্য? পটিয়াতে কাকে দাওয়াত দিয়ে ওয়াজ করাবেন? খতিব খুঁজে পান না। আমাদের দেশে আলহামদুলিল্লাহ টিচারের অভাব নাই, কিন্তু আদর্শবান টিচারের বড্ড অভাব, অনেক অভাব। আমাদের দেশে নেতার অভাব নাই, বিশেষ করে রাস্তা দিয়ে চলতে থাকলে ডান বামে এবং রাস্তার মাঝখানে নেতাদের ছবির কারণে এখন চিত্র তারকাদের ছবির কোনো পাত্তাই নেই। একটা সময় কিন্তু বিভিন্ন জায়গায় ওয়ালের মধ্যে ছবি থাকতো নায়ক নায়িকাদের, এখন নেতাদের ছবির তাড়নায় নায়ক নায়িকাদের ছবি আর কোনো জায়গায় পাচ্ছে না। মুহতারাম হাজিরিন, এই কারণে নায়ক নায়িকারা সিস্টেম চেঞ্জ করে ফেলেছে। আগে কাপড়ওয়ালা ছবি দিত, এখন কাপড় ছাড়া ছবি দেয়, একটু ব্যতিক্রম করবার জন্য আর কি। আল্লাহ পাক হেফাজত করে। তো বলতেছিলাম প্রচুর পরিমাণে নেতা আছে আমাদের দেশে, কোন দলে তো কর্মীর চাইতে নেতাই বেশি, কিন্তু আদর্শবান নেতার বড় অভাব। সব সেক্টরে আদর্শবান মানুষের প্রচুর ক্রাইসিস, এটা সবাই অনুমান করতেছে, বুঝতেছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আদর্শবান ভালো মানুষ প্রোডাকশনের যত পদ্ধতি আছে সবগুলি রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে বন্ধ করা হচ্ছে। কিভাবে, এই কথাটাই আপনাদের খেদমতে বলবো। 40 মিনিট সময় নিয়েছি আমি। এরপরে আমাদের বাংলাদেশের সকল খুতাবাদের মুরব্বী খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ এখানে আসবেন, বয়ান করবেন। মুহতারাম হাজরিন, আমরা প্রত্যেকেই জানি প্রতিটি জিনিস তৈরি হওয়ার একটা জায়গা আছে, যেখান থেকে জিনিসগুলি তৈরি হয়। আমরা টুপি পরেছি, টুপি তৈরি হওয়ারও জায়গা আছে। আমরা পরনে যে জামা, এই জামার কাপড়টা তৈরি হওয়ার জায়গা আছে। আমরা যে জুতা পরেছি পায়ে, ওটা তৈরি হওয়ারও জায়গা আছে, ফ্যাক্টরি আছে। মুহতারাম হাজরিন, নিঃসন্দেহে মানুষ তৈরিরও একটা ফ্যাক্টরি আছে। মানুষ তৈরির ফ্যাক্টরি তামাম পৃথিবীতে অনলি ফর ওয়ান, শুধুমাত্র একটা, সেটা হলো নারীর পেট। মানুষ তৈরি হয় কোথায়?
নারীর পেটে, মায়ের পেটে মানুষ জন্ম হয়। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, যতক্ষণ পর্যন্ত ফ্যাক্টরি সুন্দর না হয় ততক্ষণ পর্যন্ত তার প্রোডাক্ট ভালো হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আপনাদেরকে একদম সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আপনাদের অঞ্চলে তো ব্রিকফিল্ড আছে না? ব্রিকফিল্ড থেকে উন্নত মানের কাঙ্ক্ষিত নাম্বার 1 ইট বের করতে চাইলে 5টা জিনিস সুন্দর করতে হয়। একটা হলো মাটিটা হতে হয় বিশেষ গুণ সম্পূর্ণ, সব মাটির ইট সুন্দর হয় না। 2 নাম্বার, মিস্ত্রিকে হতে হয় অত্যন্ত দক্ষ এক্সপার্ট, যে কোনো মিস্ত্রি ভালো ইট বের করতে সক্ষম হয় না। 3 নাম্বার হলো যেই মেশিনে মাটিটাকে ডাইলিউশন করে এই মেশিনটাও সুন্দর হতে হয়। 4র্থ নাম্বার, এই ইট যেখানে বসাবে সেই জায়গাটা লেভেল পজিশন থাকতে হয়। এত কিছু হওয়ার পরেও 5ম নাম্বারে আরও একটা জিনিসের খুব বেশি সতর্কতার সাথে নিতে হয়, সেটা হলো কাঠের তৈরি ফর্মা, যার পেটে ইটের জন্ম। মুহতারাম হাজরিন, এই সবগুলি যদি সুন্দর হয় তাহলে 1 নাম্বার ইট পাওয়া একদম সহজ। মনে করেন মাটি বিশ্ব সেরা, মিস্ত্রি পৃথিবীর ভিতরে নাম্বার 1, মেশিন পৃথিবীর লেটেস্ট আবিষ্কৃত সবচাইতে অত্যাধুনিক। এরপরে জমিন, বলে জমিন ব্যবহারই করা হয় নাই, চায়নার টাইলস ব্যবহার করা হয়েছে ইটকে বসাবার জন্য। সব ঠিকঠাক, কিন্তু ইট যেই ফর্মার পেটে জন্ম নেয় এই ফর্মাটাই শুধু বাঁকা, আর সব ঠিকঠাক আছে। বলুন তো দেখি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে উন্নত মাটি দিয়ে, উন্নত মেশিন, উন্নত মিস্ত্রি চায়না টাইলসের উপরে ইট বসাইলেও একটা সোজা ইট কি কিয়ামত পর্যন্ত সম্ভব? কেন? ইটের জন্ম যার পেটে সে নিজেই বাঁকা, সোজা ইট পৃথিবীতে আসবে কেমনে? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আদর্শবান মানুষ পেতে চাইলে 2 জন মানুষকে আদর্শ হতে হবে। একটা হলো বাবা আর একটা হলো মা। বাবাকে আদর্শবান হতে হবে, মাকে আদর্শবতী হতে হবে। তাহলে আদর্শবান বাবা আর আদর্শবতী মায়ের পেট থেকে যেই সন্তান জন্ম নিবে সে হবে এ যুগের আব্দুল কাদের জিলানি, সে হবে হুসাইন আহমদ মাদানি, সে হবে মুঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে বাবা যদি হয় বাবাখোর, বুঝেন নাকি? ট্যাবলেট খায়, ট্যাবলেট। আর মা যদি হয় সিরিয়াল ভক্ত, সবসময় ইন্ডিয়ান, এদেশের বিদেশের সিরিয়াল দেখে, তাহলে এই 2 জনের পেট থেকে কখনো কোনো দিনদার, পরহেজগার, আদর্শবান কোনো সন্তান আশা করা যায় না। আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে বিষয়টা বুঝাবার জন্য অনেক বেশি মেসাল আমি আপনাদের খেদমতে পেশ করব না। আপনারা অবশ্যই দেখেছেন, আমরাও দেখেছি, যেই ফ্যামিলির ছোট থেকে বড় সবাই নামাজি, ওই ফ্যামিলির ছোট্ট বাচ্চা 3 বছর, 2.5 বছর, ও নিজে হাঁটতে শিখেছে। বাচ্চাকে মা যদি খাটের উপরে ঘুম পাড়ায় দিয়ে তার নিজ কাজে ব্যস্ত থাকে, বাসাটা আবার মসজিদওয়ালা বাসা, মুয়াজ্জিন আজান দিয়েছে, আজানের আওয়াজে বাচ্চার ঘুম যখন ভেঙ্গে যায়, বাচ্চার পরনে কোনো কাপড় নাই, পোশাক নাই, ঘুম থেকে উঠেই এদিক ওদিক চেয়ে দেখলো বাবাও নাই, মাও নেই। এরপরে দেখবেন আজান যেই ফুরিয়ে যাবে, শেষ হবে, বাচ্চারা তখন আলনার উপর থেকে কোনো একটা কাপড় টান দিয়ে ফ্লোরের ভিতরে বিছিয়ে ল্যাংটা অবস্থাতেই নামাজির সুরত ধারণ করে দাঁড়ায় যাবে। দেখেছেন কি আপনারা কোনো দিন? কেন? কারণ এ বাচ্চা দেখেছে এই আওয়াজের পরে তার মা বাবা প্রত্যেককে এই অবস্থান গ্রহণ করতে। বাচ্চা এখান থেকেই শিক্ষা নিয়েছে। পক্ষান্তরে দেখবেন যে বাড়ির সবাই বিড়ি খায়, ভাই বিড়ি খায়, চাচা বিড়ি খায়, দাদা বিড়ি খায়, বাবা বিড়ি খায়, ওই বাড়ির দেখবেন 5 বছরের বাচ্চা ও পাট খড়িটাকে ভেঙ্গে এক কর্নারে আগুন লাগায়া বাড়ির এক কর্নারে গিয়া দাদার সুন্নত জারি করে দেয়।
দেখছেন আপনারা, দেখছেন কখনো চোখে পড়েছে? এই ছোট্ট বাচ্চাটা এগুলি শিখলো কোথায়? শিখেছে হলো বাবা আর মা তার পরিবেশের কারণে ওরা শিখেছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই কুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, পৃথিবীর প্রথম টিচার হলো মা। পৃথিবীর প্রথম টিচার মা। পৃথিবীর প্রথম বিদ্যালয় হলো মার পেট, মার কোল। এটা হলো প্রথম বিদ্যালয়। সঙ্গত কারণেই আদর্শবান মানুষ পেতে চাইলে বাবাকেও আদর্শবান হতে হবে, মাকেও আদর্শবতী হতে হবে। তবে বাবা 10% আর মাকে হতে হবে 90%, 90%। কেন? সন্তান ধারণে বাবার চাইতে মায়ের ভূমিকা অনেক 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 গুণে বেশি। সঙ্গত কারণেই বাবার চাইতে মাকে আরো প্রথম নাম্বারে দিনদার হতে হবে। আপনারা দেখেছেন কিনা, মনে পড়ে কিনা, আমরা যখন ছোট ছিলাম তখন শীতকালে ভাতের ভিতরে পানি দিত না। ওই কি বলে বাসি ভাত, ঠান্ডা ভাতটা সকালবেলায় বিভিন্ন জিনিস দিয়ে এটা সুন্দর করে সাইজ করে সবাই খেত। তো খাওয়ার পরে ছোট ছোট বাচ্চাগুলি খেলার সাথীদেরকে নিয়ে তখন বিভিন্ন এলাকায় ছড়ে ছিটে যাইত। তো তখন দেখতাম ছেলেগুলি জমিনের ভিতরে পাটখড়ি এটাকে পুঁতে রেখে একটার সাথে আর একটার সংযোগ দিয়ে এর উপরে কলা গাছের এই পাতা দিয়ে ঘর বানানোর কাজ করত। আর ওই জায়গাতে ঘরের ভিতরে বসে বসে ছোট্ট মেয়েগুলি কি করত? ওরা জমিন খনন করে চুলা তৈরি করত। মিশামিশি ছোট ছোট খুঁটি বাটিগুলি উঠে দিত, ভিতরে কিছু ময়লা অথবা কোনো গাছের পাতা পুতা দিয়া রান্নার কাজ শুরু করত। আবার মাঝে মাঝে কি বলতো, এমনিতেই হাত টান দেয়, বলতে আগুন লেগেছে। আবার মাঝে মাঝে চেখে বলতো লবণ বেশি হয়েছে। ঠিক বললাম না? ঠিক বললাম। এই কথাগুলি আগের একজন কবিতার কবিতাতে প্রকাশ করেছিলেন। নরপুষি আইসা শফি সবাই এসেছে, আমবাগিচার তলায় আজি তারা হেসেছে, রাধুনীদের রাধা বাড়ার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাই যে কারো ঘুম, বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুযোগে পেয়ে, বনভোজনে মিলেছে আজি দুষ্ট কটি মেয়ে, কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাতে ভাত, কেউ বা বলে দুত্তুরি ছাই পুড়ে গেল হাত। এই যে দুত্তুরি ছাই পুড়ে গেল হাত, আগুন নাই, আগুনের লেশ মাত্রাও নাই। শিখলো কোথা থেকে? কোন ইউনিভার্সিটিতে গিয়েছিল? নাকি তখন বড় ফোন ছিল? রিসিপি দেখেছে? কথা বলেন না কেন? রিসিপি দেখেছে? তখন তো রিসিপি ছিলই না, বড় ফোন ছিলই না। বাচ্চাগুলি ঘর বাঁধার কাজ করতে হবে, কার কাছে প্রশিক্ষণ নিল? মেয়েগুলি রান্না বাড়ার কাজ করতে হবে, কার কাছে প্রশিক্ষণ নিল? এগুলি তার বাবা আর মাকে দেখে দেখেই শিখেছে। এ কারণেই কোনো ব্যক্তি যদি চায় আমার ঘরের সন্তান আদর্শবান হোক, তাহলে প্রথমে বাবা আর মাকে আদর্শবান আদর্শবতী হতে হবে। যেই ঘরের মা বাবা দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজি, ওই ঘরের সন্তান ছোট থেকেই নামাজের ট্রেনিং শুরু করবে। পরনে পোশাক না থাকলেও পক্ষান্তরে যেই বাড়ির বাবা মা ধর্মকর্ম থেকে অনেক দূরে, দেখবেন ওই সন্তান ছোটবেলা থেকেই নাস্তিকতার দুর্গন্ধ তার কথা থেকে বের হবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন, খুব ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। আমাদের দেশে প্রত্যেকেই চেষ্টা করতেছি আদর্শবান মানুষ দরকার, আমার ফ্যামিলিতে দরকার, আমার ঘরে দরকার, কিন্তু আদর্শবান মানুষ তৈরির সব পথ বন্ধ করে দিয়েছে। আজকে একটু তাকায় দেখেন না স্কুল কলেজগুলোর দিকে। একটা সময় তো আমরা হুজুরদেরকে ওয়াজ করতে শুনেছি, অভিভাবকদেরকে হায় হুতাশ করতে দেখেছি। কি, ছেলেরা কলেজে গেলেই সিগারেট খায়, ছেলেরা ভার্সিটিতে গেলেই মাদকাসক্ত হয়, এ জাতীয় কথা। এখন কি দেখেন, এখন তো স্কুলের ছেলেরা তো মাদকাসক্ত হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরাও এখন প্রতিযোগিতার সাথে সিগারেট খায় আর মাদক গ্রহণ করে। মেয়েরা এখন মাদকাসক্ত, মেয়েরা এখন সিগারেট খোর। এই তুমি আই নাই, আমি আমার দুই চোখ দিয়ে দেখে এসে বলতেছি, গল্প না।
আমি তো ঢাকা শহরের 2টা মসজিদে জুমার নামাজ পড়াই। সঙ্গত কারণেই ঢাকাতে অনেক সময় রাত্রে চলাফেরা করতেই হয়। রাত্রে চলাফেরা করতে গিয়ে দেখি রাস্তার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কপতি 2 জনে মিলে সিগারেট খাচ্ছে, 2 জনে মিলে ট্যাবলেট খাচ্ছে। ছেলেরা তো খায় খায়, মেয়েরাও খায়। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের শিল্পপতিদের ভিতরে কোনো একজন তার বাসায় আমাকে নিয়ে গেল। আমি সেখানে গেলাম। যাওয়ার পরে কমপ্লিট আমার সামনে যেটা করতেছিল সেটি হলো যে সে তার ছেলেকে বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে নববধূ তার ছেলেকে অফার দেয়, চলো আজকে বোতল খাই। ছেলেকে স্বামীকে স্ত্রী অফার দেয়, আজকে চলো আজকে 2 জনে মিলে বোতল খাই। এই হলো বাংলাদেশের মুসলিম নারীদের অবস্থা। দিন যত গড়তে থাকবে অবস্থার ততই ভয়াবহতা বাড়তে থাকবে। এগুলি থেকে মুক্ত করতে চাইলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মানব তৈরির কারখানা মা জাতিকে সোজা করতে হবে। সোজা যতক্ষণ পর্যন্ত মা জাতি সোজা না হবে ততক্ষণ পর্যন্ত একজন ভালো মানুষ এই পৃথিবীতে আশা করা যায় না। আপনারা বলেন তো দেখি, বর্তমান সমাজে অনেক মানুষ এমন আছে যে মুসলিম নারীরা প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়। আমরা তো দ্বীনের দাওয়াত ইরশাদের কাজে আল্লাহ পাক লাগিয়ে রেখেছেন। আল্লাহ পাকের মেহেরবানিতে মাঝে মাঝে বিমানবন্দর ব্যবহার করতে হয়। কখনো কখনো বিমানবন্দরে ঢুকলে আমি বিমানবন্দরে ঢুকে প্রথমেই খুঁজি আমার মতো টুপিওয়ালা কেউ আছে নাকি। যদি থাকে তার কাছে গিয়ে বসি। আমার মতো টুপিওয়ালা নেই, তাহলে দেখি টুপি যে রঙেরই হোক কোনো টুপিওয়ালা আছে নাকি। তাও যদি না থাকে তো দেখি কোনো দাড়িওয়ালা আছে নাকি লম্বা। তাও যদি না থাকে তাহলে একা একা বসে বসে কোরআন শরীফ অথবা কিতাবাদি পড়তে থাকি। তো আমি একদিন বসে আছি, আমার গ্রুপের কেউ নাই। এমন মুহূর্তে 3-4টা গ্রুপ ভিতরে ঢুকলো। ওরা কোথাও মনে হয় যাচ্ছে ট্যুরে ট্যুরে। তো ওরা ঢুকলো, এক একজনদের এক এক ঢঙ্গের পোশাক, এতটাই বিশ্রী পোশাক। ওই পোশাকের দিকে তাকাইলে আমি নিজেকে বুঝাইতে পারছি না যে আমি বাংলাদেশে আছি। পোশাকের দিকে তাকাইলে মনে হয় মিডল ইস্টের কোনো উন্নত নগ্নতায় ভরা কোনো দেশের এয়ারপোর্টের ভিতরে অবস্থান করছে। ওরা ওই নগ্ন পোশাক পরেই পুরা এয়ারপোর্টের ভিতরে দাপটে ঘুরে বেড়াচ্ছে। আমি একা কি করব এখন? নগ্নতার বিরুদ্ধে আমার একটা অবস্থান নেওয়া দরকার। আমি এমনিতেই পাগড়ি পরতে আমার খুব ইচ্ছে, কিন্তু পাগড়ি পরতে পারি না, মাথা হিট হয়ে যায়। তো রুমাল, শীতের দিনে রুমাল একটা থাকে, মাঝে মাঝে একটু শীতের কারণে লাগাইতে হয়। তো আমি চিন্তা করলাম ওদের যেই ডিজাইন এ তো চূড়ান্ত নগ্ন, অত্যন্ত বেহায়াপূর্ণ। এটা নিয়েই যদি ওরা ভাব দেখায়, আমার কাছে তো ওর চাইতে উন্নত মানের ডিজাইন আছে। আমি তখন চেনটা তুলে ভিতর থেকে লাল রুমালটা বের করে মাথার মধ্যে সুন্দর করে একটা পাগড়ি লাগাইলাম। তোদেরও একটা ডিজাইন, আমারও একটা ডিজাইন। তোদেরও একটা ফ্যাশন, আমারও একটা ফ্যাশন। তোদের ফ্যাশন তো আমি চয়েস করি না, আর আমার ফ্যাশন তো আসমান জমিনের মালিক আল্লাহরই চয়েস। তো পাগড়ি লাগায় আমিও কয়েকবার ঘুরলাম, ভিতরে কয়েকটা রাউন্ড দিলাম। তোদের ল্যাংটা পোলা যদি এত ফ্যাশন হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত কেন ফ্যাশন হবে না? মুহতারাম হাজরিন, আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটি হলো, আপনারা একটু গভীরভাবে ভাবেন। আজকে আমাদের সমাজের যেই মুসলিম নারীগুলি টাইট ফিট প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হচ্ছে, ওদের নানি আর দাদিও কি প্যান্ট শার্ট পরেছে? কখনোই না। আমরা মুখস্থই বলতে পারি কখনোই না। বরং ওদের নানি দাদির অবস্থা কি ছিল? 12 হাত শাড়ি স্বাভাবিকভাবে 12 হাত হয়। 1 হাত যদি শর্ট হতো, কোনো নাদি দাদি তার হাজব্যান্ডকে, স্বামীকে বলতো, তুমি এটা কি কাপড় নিয়ে আসতো? এ দিয়ে তো আমার ঘুমটা হয় না, এ দিয়ে তো আমার আঁচল হয় না, আমার মাথাটা ঠিক মতো ঢাকে না, আমি এই কাপড় পরে কখনো ছেলেদের সামনে যেতে পারবো না, আমি আমার এই কাপড় পরে জামাইদের সামনে কখনো যেতে পারবো না। এই জন্য কাপড় ওভাবেই রেখে দিয়েছে, পরে কাতার কাজে লাগিয়েছে। 1
হাত শর্ট হওয়ার কারণে, 12 হাত শাড়ির কাছে 1 হাত শর্ট হওয়ার কারণে যেই নানি আর দাদি কাপড়টা পরলই না লজ্জায়, নিজের ছেলের সামনে যাইতে লজ্জা করে, তার মাত্র একটা মানুষ পরে, তার মানে তার নাতি যদি এখন 12 হাত কাপড় ছেড়ে টাইট ফিট প্যান্ট আর শার্ট পরে ঘুরে বেড়ায়, তাহলে ওদের নাতি নাতনিরা যখন দুনিয়াতে আসবে, আমার তো মনে হয় ওরা কাপড় পরতেই রাজি হবে না। ওর 12 হাত কতটুকুন কমে গেছে, ওর 12 হাতের কতটুকুন কমছে, এতটুকুন কমাইতে চাইলে তো ওদের শরীরে কোনো পোশাক থাকবে না। দিন যত গড়তেছে, নগ্নতা, নির্লজ্জতা, বেহায়াপনা, লাদিনী, বদ্দিনী, ওরিয়ানির দিকে ততই অগ্রসর হচ্ছে। এমতো অবস্থায় জাতিকে যদি সত্যিকার অর্থে মানবতায় ভরপূর্ণ ইনসানিয়ত বরুয়তওয়ালা মানুষ তৈরি করতে চান, তাহলে সর্বপ্রথম দরকার হলো নারী জাতিটাকে সুজা করা। নারী জাতিকে যদি আদর্শবতী করতে পারেন, তাহলে তার ঘর থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে ও হবে নাম্বার 1 আদর্শবান। এ প্রসঙ্গে আপনাদেরকে একটা ঘটনা বললে বিষয়টা ওয়াজাহাত হয়ে যাবে। আপনারা প্রত্যেকেই জানেন আফগানিস্তানের নাম। এই দেশটার ভাঙ্গা গড়া নতুন কোনো ইতিহাস না, এদেশের উপরে আক্রমণ নতুন কোনো ইতিহাস না, অনেক আগেও ছিল। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, সাবেক বিগত সময়ে আফগানিস্তানের একজন প্রেসিডেন্ট ছিল, তার নাম আমির দোস্ত মোহাম্মদ খান। এই আমির দোস্ত মোহাম্মদ খান দিনদার মানুষ। এক সময় তার গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকেরা এসে মেসেজ করলো, হুসার অবস্থা খারাপ। কি? কয়েকটা রাষ্ট্র একত্রিত হয়ে আমাদের রাষ্ট্রের উপরে আক্রমণ করার জন্য আসতেছে। উনি চিন্তিত হলেন, চিন্তা করলেন একটা রাষ্ট্রের মোকাবেলা করাই কত কষ্ট, সেখানে অনেকগুলি রাষ্ট্র যদি একত্রিত হয়ে আক্রমণ করে তাহলে দেশ নিজেকে রক্ষা করা কঠিন হবে। চিন্তা করলেন কি করবেন, কার সাথে মশওয়ারা করবেন। প্রকৃত মুমিন তো মশওয়ারা করে আউয়ালান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে। যে কোনো জটিল কঠিন কাজে আল্লাহ তার বান্দাদেরকে আল্লাহর সাথে মশওয়ারা করার পদ্ধতি তার রাসূলকে দিয়ে শিখিয়ে দিয়ে গেছেন। তার নাম হলো ইস্তেখারা। কথা বলেন, তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? ইস্তেখারা। কার সাথে মশওয়ারা? আল্লাহ পাকের সাথে মশওয়ারা। আল্লাহ তার রাসূলকে দিয়া শিখায় দিয়ে গেছে যে কোনো জটিল কঠিন কোনো কাজ কাকের সাথে মশওয়ারা করবে, খুঁজে পাচ্ছ না তো তোমার রবের সাথেই তুমি মশওয়ারা করো। ইস্তেখারা করলেন, দোয়া করলেন, রব্বুল আলামিন তার দিলের ভিতরে তরতিব একটা ঢুকায় দিলেন। কি? একটা কাজ করো, তুমি তোমার ঔরসজাত বড় সন্তানকে এই যুদ্ধের সেনাপতি হিসেবে ঘোষণা দাও। অন্য কাউকে দিলে সে অপর দিক থেকে বড় কোনো অফারের লালসায় মির্জাফরি করতে পারে, তোমার সন্তান তো আর মির্জাফরি করবে না। কেন? তোমার অবর্তমানে তোমার সন্তান রাষ্ট্রপ্রধান। এর চাইতে বড় অফার তো দুনিয়াতে কোনো রাষ্ট্রের জন্য আর হতে পারে না। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন, শেষ পর্যন্ত উনি এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য সৈন্যদেরকে ডাকলেন, লম্বা হেদায়েত দিলেন, কমান্ডার ইন চিফের দায়িত্ব দিলেন তার ঔরসজাত বড় সন্তানের হাতে। হেদায়েত দিয়ে দিলেন, দেখো বাবা, যতই সুন্দর সুযোগ পাও কবু তোমরা তাদের উপরে আক্রমণ করবা না, শুধুমাত্র প্রতিহত করা হলো আমাদের কাজ। ওরা যেন কোনোভাবেই আমাদের দেশের 1 ইঞ্চি মাটি দখল করতে না পারে। যদি অনেক বড় সুযোগ দেখো যে তোমরা ওদের উপরে আক্রমণ করতে পারো, এরপরেও আক্রমণ করবা না, শুধুমাত্র দেফা করবা, প্রতিরোধ করবা, আক্রমণের কোনো দরকার নাই। হেদায়েত দিয়ে তখন ছেড়ে দিল। আল্লাহর বান্দারা চলে গেল সীমান্ত এলাকায় দেশটাকে রক্ষা করার জন্য। ওই দিক থেকে কয়েকটা রাষ্ট্রের সশস্ত্র বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দেশটা দখল করার জন্য কঠিনভাবে যখন আক্রমণ করলো, এত লম্বা আক্রমণ, দিন যায় সপ্তাহ যায়, এখনো পর্যন্ত কেউ হারে কেউ পারে না। এদিকে আমির দোস্ত মোহাম্মদ খান তার বন্ধুরা আমার কার্যালয়ে বসে বসে শুধুই চিন্তিত। এমন অবস্থায় তার গোয়েন্দা ডিপার্টমেন্টের অনেকগুলি লোক এসে উপর্যুপরি মেসেজ দিল, স্যার
অবস্থা বড় ভয়াবহ। আপনার সন্তান ভীরু কাপুরুষের মতো রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শন করে ভেগে চলে গেছে। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথার উপরে মনে হয় যেন আসমান জমিন ভেঙ্গে পড়ল। আরে আমি করলামটা কি? সেনা প্রধানকে যদি কমান্ডার ইন চিফের দায়িত্ব দিতাম, এই জাতীয় কাজটা হয়তো সে কখনোই করতো না। আমি আমার সন্তানকে দিয়ে কাজটা কি করলাম। এক পর্যায়ে উনি খুব বেশি পেরেশান, কোনো কিছুই মিলাইতে পারতেছেন না। এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে তার বাসার দিকে রওনা করলেন। বাসার ভিতরে ঢুকতেই বেগম মুস্কি হাসি দিয়ে জিজ্ঞাসা করে, স্বামী অনেকদিন পরে বাসায় ঢুকলেন, আপনার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ কেন দেখতে পাই? উনি তখন আরো রেগে গেলেন, বললেন, মালিন্যতার ছাপের মূল হোতা হলো তুই। আমি কেমনে আপনার মালিন্যতার চেহারার মালিন্যতার মূল হোতা হব? আমি তো বাসায় ছিলাম, আপনি ছিলেন কার্যালয়ে, আপনার সাথে আমার সাক্ষাৎ নেই। উনি তখন উত্তর করল, কি বলবো? এই গুরুত্বপূর্ণ কাজে তোর সন্তানকে কমান্ডার ইন চিফের দায়িত্ব দিয়েছিলাম, এখন দেখি উপর্যুপরি গোয়েন্দা এসে আমাকে রিপোর্ট করলো তোর সন্তান ভীরু কাপুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন করে রণাঙ্গন থেকে ভেগে গেছে। যেমনই এ কথা বলছে, ওনার স্ত্রী তখন উত্তর করলেন, কাল্লা লা ইউমকিন হাদা আবাদা, না না না, এটা কখনোই হতে পারে না। তাম দুনিয়া আমাকে রিপোর্ট করলে আমি তার মা আমার সন্তানের ব্যাপারে এই রিপোর্ট রিসিভ করতে পারি না। বাদশা আরো রেগে গেলেন। তখন তো দূরালাপন ছিল না, ফোন ছিল না, খোঁজ নেওয়ার কোনো ব্যবস্থা নাই। বাদশা রেগে গিয়ে বললেন, তোরা নারী জাতি, এক্সেস কথা বলা তোদের জাতিগত অভ্যাস। তুই কি রণাঙ্গনে গিয়েছিলি? না, যাই নাই। আমার গোয়েন্দারা রণাঙ্গন থেকে এসে আমাকে রিপোর্ট করেছে। এরপরেও আল্লাহর বান্দি আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের স্ত্রী বললেন, স্বামী গো, কথা বেশি বলতে চাই না, যেই রিপোর্ট আপনার গোয়েন্দারা করেছে, এই রিপোর্ট যদি দুনিয়ার অন্য সকল মানুষ করে, আমি মা আমার সন্তানের এই রিপোর্ট আমি মেনে নিতে পারি না। বাদশা তখন রেগে গেলেন, স্ত্রীকে বকাঝকা করতে করতে বাড়ি থেকে আবার বেরিয়ে গেলেন। আসেন তার কার্যালয়ে, শুধুই প্রতিটি মুহূর্তে নতুন নতুন আতঙ্ক তাকে বন্ধুরা আমার চিরে চিরে খেয়ে ফেলছে। এমন মুহূর্তে দেখলেন একটা সময় বিজয়ের পতাকা উড্ডীন করে বিজয়ের গান গাইতে গাইতে কারা যেন রাজপ্রাসাদের দিকে আগায়। আমির দোস্ত মোহাম্মদ খান চিন্তা করলেন, নিঃসন্দেহে শত্রু দলই আসতেছে প্রাসাদ দখল করার জন্য। প্রাসাদ তো দিয়েই দিতে হবে, তবে আমি কোন দিক দিয়ে গেলে আমার জীবন আর ইজ্জত রক্ষা করতে পারবো। এই জন্য জানালাটা খুলে একটু তাকালেন, কিন্তু আল্লাহ, তাকানোর পরে যা দেখলেন উনি এখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। উনি তাকায় দেখতেছেন বিজয়ের পতাকা তার ছেলের হাতে। আল্লাহু আকবার বলেন। উনি চেয়ে দেখতেছেন বিজয়ের পতাকা তার ছেলের হাতে। বিজয়ের গান গেয়ে প্রাসাদের দিকে আগাচ্ছে তার সৈনিকেরা। উনি চিন্তা করলেন, আমি কি ধান্দায় আছি নাকি কল্পনার জগতে, না আমি এগুলি কি দেখছি স্বপ্নের জগতে? হাঁটি হাঁটি পা পা করে দরজার দিকে আগায় গেলেন। দরজা খুলে দেখলেন, না, সত্যি তো আমার ছেলের হাতে বিজয়ের পতাকা। তখনও উনি নিজেকে বিশ্বাস করতে পারতেছেন না। কেন? ওই যে গোয়েন্দাদের রিপোর্টের কারণে এতগুলি গোয়েন্দা আমাকে মেসেজ দিল, সন্তান বিনু কাপুরুষের মতো রণাঙ্গন ছেড়ে চলে গেছে পৃষ্ঠ প্রদর্শন করে, এখন দেখি বিজয়ের পতাকা আমার ছেলের হাতে। এরপরে হাঁটি হাঁটি আগায় গেলেন। এক পর্যায়ে তার সন্তান সোজা এসে বাবাকে আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন, বাবাকে সুসংবাদ দিলেন, বাবা, শত্রু দলকে এমন ভাবে পরাজয় বরণ করানো হয়েছে, আগামী 100 বছরের ভিতরে বাইরের কোনো শক্তি আফগানিস্তানের দিকে তাকাবার সাহস আর করবে না। এখন তো কাজ ছিল হলো বিজয় বেশে যেই সৈনিকেরা এসেছে তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া, তাদেরকে পুরস্কৃত করা। বাদশাহ তাদেরকে সংবর্ধনা না দিয়ে বললেন, একটু সবর করো, আমি একটু আসি, তোমরা এখানে বসো। উনি দৌড়ে চলে গেলেন তার বাসাতে। বাসায় ঢুকতেই মধুর কণ্ঠে স্ত্রীকে ডাকছিলেন, বেগম বেগম। স্ত্রী মুস্কি হাসি দিয়ে এসে বলে, কি হলো আজকে আবার? কয়েকদিন আগেই তো আমাকে বকাঝকা করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন,
আজকে আবার মধুর কণ্ঠে ডাক দিচ্ছেন, ব্যাপারটা কি? কয় আর কথা বলো না, আসো আমার কাছে। আসলে স্ত্রীকে আলিঙ্গন করলেন, কপালে চুমু দিয়েই দরায় ধরে ডেকে বলে, স্ত্রী সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবতেই পারি নাই রাজপ্রাসাদে বসে বসে আল্লাহকে তুমি এত আপন করেছো কবে, আমি ভাবতেই পারিনি। স্ত্রী স্বামীকে ডেকে বলে, স্বামী আপনি এগুলি কি বলেন? আমির দোস্ত মোহাম্মদ খান ডেকে বলে, স্ত্রী আর কতক্ষণ পর্যন্ত তুমি তোমার আসল চেহারা, আসল তোমার গুণাবলী তুমি ঢেকে রাখবা? আর ঢেকে রাখার টাইম নাই, কারণ আমার গোয়েন্দারা রিপোর্ট করেছিল আমার সন্তান বিরুকা পুরুষের মতো রণাঙ্গনে পৃষ্ঠ প্রদর্শন করে চলে এসেছে। আর এই রিপোর্টটা তুমি এক সেকেন্ডের জন্য গ্রহণ করো নাই, তুমি উড়িয়ে দিলে। তুমি তো ওই জায়গায় যাও নাই, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের কারণে তুমি ওই জায়গার প্রকৃত অবস্থা বলতে পেরেছো। সত্যি তো গোয়েন্দাদের রিপোর্ট মিস হলো, তোমার রিপোর্টটাই সত্য হলো। স্ত্রী তখন ডেকে বলে, না না স্বামী আপনি ভুল বলছেন, আমি কখনো রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহর এত প্রিয় হতে পারি নাই। আল্লাহর প্রিয় হতে চাইলে রাজপ্রাসাদের এই উন্নত বিছানায় থেকে আল্লাহর প্রিয় হওয়া যায় না। কবি বলেন, আত্তার হো রুমি হো রাজি হো গজালি, কুছ কাম নেহি আতা জুজ আহে সেহরগাহি। अत्तार हो रूमी हो राजी हो गजाली, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही। আর একজন বাংলা কবি বলেন, বসন ছিনিয়ে রেশম জড়ায়ে কি দোষে চাপালে জুলুম, প্রভু প্রেমিকের নহে যে এ বেশ, এ কথা নাই কি মালুম, এ কথা নাই কি মালুম। স্ত্রী ডেকে বলে, স্বামী গো আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাইলে প্রাসাদ ছাড়তে হয়, তাহাজ্জুদের মুহূর্তে উঠে কান্না করে চোখের পানি দিতে হয়, তাছাড়া কখনো আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক জড়ানো যায় না। ডেকে বলে, তুমি কিভাবে বললে? উনি তখন উত্তর করলেন, স্বামী এই খবরটা আপনাকে আমি দিতে চেয়েছিলাম না, কিন্তু আজকে না দিয়ে পারলাম না। স্বামী আপনার গোয়েন্দা যদি রিপোর্ট করতো যে আমার সন্তান রণাঙ্গনে টুকরো টুকরো হয়ে জমিনের ভিতরে পড়ে আছে বিক্ষিপ্ত আকারে, তাহলে আমি গ্রহণ করতাম। কিন্তু আপনার গোয়েন্দারা রিপোর্ট করেছে আমার সন্তান বিরুকা পুরুষের মতো রণাঙ্গন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসছে। এই রিপোর্ট আমি মা আমার সন্তানের জন্য মেনে নিতে পারি না। কেন মেনে নিতে পারি না স্বামী? শুনেন, এই সন্তান যেদিন আমার পেটে আসে সেই দিন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার এই চেহারা ভিন্ন কোনো পুরুষকে দেখতে দেই নাই। স্বামী গো, সন্তান যখন আমার পেটে আছে তখন থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া পরবর্তী দুগ্ধ পান করার কালীন পর্যন্ত আমি আমার মুখ থেকে একটা ফাহেসা কথা, একটা মিথ্যা কথা বের করি নাই। স্বামী গো, আমি যতক্ষণ পর্যন্ত সন্তান আমার পেটে ছিল ততক্ষণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমি কাজা হতে দেই নাই। প্রতিদিন আল্লাহর কালাম কমপক্ষে 2 টাইম পড়তাম। আর আমি ইতিহাস পড়েছি তো খালিদ বিন ওলীদের ইতিহাস, আমি তো পড়েছি ইতিহাস ওমর ইবনে ফারুকের ইতিহাস, পৃথিবীর বিশ্বসেরা নাম করা মুজাহিদদের ইতিহাস আমি পড়েছি। এরপরে সন্তান যখন জন্ম নিল আমি দ্বীনি ধর্মীয় সকল নিয়ম কানুন মেনে এই সন্তানটাকে বড় করলাম। আমার সন্তান যতক্ষণ পর্যন্ত আমার স্তনের দুগ্ধ পান করেছে অতক্ষণ পর্যন্ত ভিন্ন কোনো পুরুষের সঙ্গে দেখা দেই নাই, কাউকে বকা দেই নাই, কখনো মিথ্যা কথা বলি নাই। সন্তান যতই তৃষ্ণায় কাতর হয়ে যেত, ক্ষুধায় কাতর হয়ে কান্না করত, যতক্ষণ পর্যন্ত ওযু করে কমপ্লিট পবিত্রতা অর্জন না করতাম ততক্ষণ পর্যন্ত সন্তানের মুখে আমার স্তন দিতাম না। স্বামী গো, এত কিছু মেনে যেই সন্তানটাকে পেটে ধারণ করলাম, যেই সন্তানকে দুগ্ধ পান করাইলাম, যেই সন্তানকে ছোট্টবেলায় নীতি নৈতিকতা শিষ্টাচার ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা দিলাম, ওই সন্তান রণাঙ্গনে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। কথা বললে স্বীকার করতাম, বিশ্বাস করা যেত, কিন্তু রণাঙ্গন থেকে বিরুকা পুরুষের মতো চলে এসেছে এমন আদর্শহীন সন্তান আমি তো জন্ম দেই নাই। মুহতারাম হাজিরিন, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায় আমি এখান থেকে একটা নসিহত আপনাদেরকে অর্জন করার জন্য বলছি। রব্বে করিম কোরআনে হাকিমে অনেক ওয়াকিআত কিসাস বয়ান করেছেন,
শেষে বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এখান থেকে এ ঘটনার বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে যে নসিহা আছে, যে উপদেশ আছে, যে শিক্ষণীয় বিষয় আছে, এগুলি আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমি মুসলিম মাদেরকে বলতে চাই, ভাইদেরকে বলতে চাই, আজও দুনিয়াতে আব্দুল কাদের জিলানী জন্ম হতে পারে, আজও মঈনুদ্দিন চিশতির জন্ম হতে পারে, আজও দুনিয়াতে আব্দুল কাদের জিলানী তৈরি হতে পারে, হুসাইন আহমদ মাদানী তৈরি হতে পারে। নবুয়তের দরজা বন্ধ হয়েছে, বিলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হবার নয়। নবী কোন নারী হতে পারে না, কিন্তু ওলি নারী হতে পারে। এ কারণেই আমার ঘরের সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, তাকে আল্লাহর ওলি বানানো, এর জন্য প্রথম পদক্ষেপ নিতে হবে মাকে, এর পরের পদক্ষেপ থাকবে হলো তার বাবার। দুইজনে মিলে ছোটবেলা থেকেই যদি সন্তানটাকে নীতি নৈতিকতা শিষ্টাচারের শিক্ষা দেয়, বিলখুসুস সন্তান যখন পেটে আছে, যত দূর পর্যন্ত মায়েরা আছেন, আমার কথাটা একটু ভালো করে শুনবেন। ও মা, পৃথিবীতে অনেক কিছু তৈরির ফ্যাক্টরি আছে, স্বর্ণকে সুন্দরভাবে নানা অলংকার তৈরি করার ফ্যাক্টরি আছে, আরো কত কিছু আছে। সবচেয়ে দামি ফ্যাক্টরি হলেন আপনারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীর সবকিছুই হলো আমাদের জন্য সম্পদ, তবে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো, কথা বলেন না কেন, আদর্শ নারী। আদর্শবাবতী নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এ কারণেই তো পয়গম্বর বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। তার ভিতরে এক নাম্বার হলো আত-তিব। মুহতারাম হাজিরিন, বড়দের হুকুম মানা হলো আমাদের কাজ। বড়দের হুকুম মানাই, কথা বলেন, আমাদের কাজ। আমার ছোট্ট জীবনে আমি যেটা দেখেছি, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, অনেক সময় জিজ্ঞাসা করে কেন অন্য কোনো দিক থেকে বড় না হলেও এখন চুলদাড়ি পেকে গেছে, তো এই একটা দিক দিয়ে বড় হয়ে যেতেছে। অন্য কোনো দিক থেকেই বড় না, চুলদাড়ি ধীরে ধীরে পাকতেছে, এজন্য একটা দিক থেকে বড় হয়ে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, এ কারণে অনেকেই জিজ্ঞাসা করে অনেক সময়, হুজুর এভাবে আপনি একেবারে গ্রামের মানুষ, আমি কিন্তু একদম অজুপাড়া গ্রামে থাকি। আমি রাজধানীতে একটা বাসা ভাড়া নিয়েছি, তা 6 মাস হয়। 6 মাসের মধ্যে 8-9 মাস হয়, 6 মাস ছিলাম, আর 2 মাস হয় আবার গ্রামের বাড়িতে চলে গেছি। একেবারে অজপাড়া গ্রাম আমার বাড়ি, পড়ালেখাও আমার ওইখানে, আমার আব্বার প্রতিষ্ঠিত মাদ্রাসা বেতুয়া মাদ্রাসাতে। শুধু দাওরায়ে হাদিসটা পড়েছি, আল্লাহ পাক নসিবে রেখেছিলেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির কাছে জামিয়া রহমানিয়াতে 1 বছর পড়েছি। তাও গ্রামের ছেলে, সারা জীবন বাড়িতে খেয়ে মাদ্রাসায় পড়েছি, বুঝেন তাইলে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ পাক বড়দের সাথে সম্পর্ক করাইলেন কেমনে? আমি বড় হই নাই, উহিব্বুস সালিহিন লাস্তু মিনহুম, বড়দেরকে আমি মুহাব্বত করি, আমি বড় না। বড়দেরকে আমি মুহাব্বত করি, আমি বড় না। বড়দেরকে মুহাব্বত কেন করি? লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, যাতে করে রব একদিন বড়দের ভালোবাসার কারণে আমাকেও বড়দের সিরিয়ালে এক কর্নারে একটু জায়গা করে দেন। তো মুহতারাম হাজিরিন, অনেকে জিজ্ঞাসা করে, হুজুর এইভাবে এই পর্যন্ত আসতেন কেমনে? আমি বলি যে 2টা জিনিস। নাম্বার 1, আমি ছোট্ট আমার যে জীবনের একটা ফিকির আছে, সেই ফিকিরে দেখেছি দুনিয়ার লাইনে বলেন আর দ্বীনের লাইনে বলেন, বড়দেরকে অমান্য করে পৃথিবীতে কেউ বড় হতে পেরেছে আমার জানা নাই। দুনিয়ার লাইনে দেখেন আপনাদের অঞ্চলের বর্তমান এমপি কে হবে? আগের কোনো এমপির আপনজন অথবা পিএস অথবা তার সাথে থাকতো, তারাই এখন এমপি। বঙ্গবন্ধুর যারা ব্যাগ বহন করতো, এরা এখন দলের মহাসচিব। বঙ্গবন্ধুর যারা ব্যাগ বহন করতো, তারা এখন মন্ত্রী। এটাই নিয়ম। বড়দের সাথে থাকলে বড়দা চলে যাবে, সেই জায়গাতে যিনি সাথে ছিলেন তাকে বসায়া যাবে। দ্বীনের লাইনেও তাই। দেখেন না, শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি ওনার মুসনাদে কারা বসতেন এখন? যারা ওনার সাথে সাথে থাকতেন। খতিব আজম রহমাতুল্লাহ আলাইহির মুসনাদে কারা বসতেন? যারা ওনার সাথে সাথে থাকতেন। এজন্য দ্বীনের লাইনে যদি কেউ বড় হতে চায়, দ্বীনের লাইনে বড়দের সাথে থাকতে হয়, তাদের কথা মানতে হয়, তাহলে আল্লাহ পাক
শেখুল হাদিস শাহুর রহমতুল্লাহ বলতেন, কাব্বারানা মাউতু কুবারাইনা, কাব্বারানা মাউতু কুবারাইনা, মানে আমরা আসলে বড় না, বড়দের মৃত্যু আমাদেরকে বড় বানায়া দিয়েছে। তো বড়রা চলে যাবে, সেই জায়গাতে ছোটরা বড় চেয়ারে জায়গা পেয়ে যাবে। এই কারণে চেয়ারের আশেপাশেই থাকা লাগবে। চেয়ারের আশেপাশেই যদি না থাকে, ওই চেয়ারে ছাগল যায় বসবে, কিন্তু আমার কপালে, কথা বলেন না কেন, আমার কপালে হবে না। এখন তো সবচাইতে বড় ক্রাইসিস যেটা সব জায়গাতে, দুনিয়ার লাইনে তো আছেই, ধর্মের লাইনেও মানামানির সবচাইতে বড় ক্রাইসিস। মানতে চায় না, সবাই নিজের অধীনে অন্যদেরকে রাখতে চায়, নিজে কারো অধীনে থাকতে চায় না। অথচ দ্বীনের মূলটাই হলো মানামানি, দ্বীনের মূলই হলো মানা। আমার উস্তাদ যিনি মুসলিম শরীফ পড়াইতেন, গাজীপুরি হুজুর হাফিজাহুল্লাহ, উনি বলতেন, ঈমান জাননে কে বাদ মাননে কা নাম। ঈমান হলো জানার পরে মানা। কি জানলাম? আল্লাহ জানলাম, রসুল জানলাম, আর কিতাব জানলাম, ফেরেশতা জানলাম, এগুলাকে মানলাম, তার নাম হলো ঈমান। আল্লাহ পাক আমাদেরকে আজীবন বড়দেরকে মেনে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। আজীবন বড়দেরকে মেনে চলার তৌফিক দান করুন। এখন তো আমি ঘটনা তো বলবই, এখন তো এমন এক জটিল অবস্থা, আল্লাহ, বিশেষ করে এই বড় ফোনের একটা বুক আছে, ফেসবুক, একটা বুক আছে না, বড় ফোনের একটা বুক আছে, ফেসবুক। এই ফেসবুকে ছেলেরা যা লেখে, কার সম্পর্কে লিখতেছে, কার ব্যাপারে কলম ঘটতেছে, একটুও ফিকির করে না, ওদের কলিজা একটুও কাঁপে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, মানুষের জীবনে অনেক ভুল ত্রুটি হয়, কিন্তু বড়দের ব্যাপারে যদি কারো বেয়াদবি হয়, এটা একজন মানুষের জীবনকে চূড়ান্ত পর্যায়ের নিচে নেওয়ার জন্য একটাই যথেষ্ট। আমাদের অনেক সময় দেখা যায় কি, ছোট ছোট ছেলেরা যোগ্য, অবিশ্বাস করি না, বেফাকে ফাস্ট হয়েছে, অবশ্যই মুস্তাহিদ, যোগ্যতা তার আছে, কিন্তু সে লিখতেছে কার বিরুদ্ধে? উনি বুখারী পড়ায় 2 বছর হয়, যার বিরুদ্ধে লিখছেন উনি বুখারী পড়ায় 60 বছর হয়, উনি বুখারী পড়ান 45 বছর হয়, উনি তাহাজ্জুদ পড়েন 3 বছর হয়। আমি অস্বীকার করি না যে উনি তাহাজ্জুদ পড়েন না, উনিও বুজুর্গ, উনিও তাহাজ্জুদ পড়েন, উনি আল্লাহ। কিন্তু যার বিরুদ্ধে লিখতেছে, ওনার সাথে আল্লাহর সম্পর্ক হলো 60 বছর আগের থেকে, আর ওনার মাত্র 3 বছর হয় সম্পর্ক। এখন আপনারা বলেন তো দেখি, কোন এক ফ্যাক্টরিতে 60 বছরের পুরাতন একজন কর্মী, যেই কর্মী 60 বছর পর্যন্ত একই ফ্যাক্টরিতে থাকলো, নিঃসন্দেহে মালিক তাকে পরীক্ষা করে 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 তাকে অন্তরের 1 নাম্বার জায়গাতে জায়গা করে দিয়েছে। ঠিক বললাম? নাইলে এতদিন তাকে বাদ দিয়ে দিত। এখন আমি 3 বছর হয় ওই ফ্যাক্টরিতে ঢুকে যদি 50 বছরের পুরাতন ওই কর্মীর বিরুদ্ধে যদি আমি মালিকের কাছে নানা রকমের কুৎসা রটনা করি, তাহলে তার চাকরি যাবে না আমারটাই যাবে? একটু জোরে বলেন না কেন ভাই, তারটা যাবে না আমারটা যাবে? আমাদের ছেলেদেরকে বলতে চাই, কলম লিখতে একটু সাবধান। কার ব্যাপারে লিখছো তুমি ভাই? তুমিও তাহাজ্জুদ পড়ো, আমি বিশ্বাস করি তো, তুমিও বুখারী পড়ো, আমি বিশ্বাস করি তো, তুমিও তাফসীর করো, আমি বিশ্বাস করি তো, কিন্তু তোমার তাহাজ্জুদ, তোমার সালাত, তোমার রিয়াজত, তোমার মুজাহাদা, তোমার জিকির, তোমার মালিকের সাথে ভাব তৈরি হয়েছে মাত্র 3 বছর হয়। যার বিরুদ্ধে কথা বলছো, তার সাথে মালিকের ভাব 60 বছর হয়। তোমার জন্মের আগ থেকে আল্লাহর সাথে তার সম্পর্ক। তার ব্যাপারে তুমি কলম নিয়ে উঠাও, তোমার খোদার সাথে তোমার সম্পর্ক নষ্ট হবে, তার সম্পর্ক নষ্ট করতে তুমি পারবা না। এই জন্য খবরদার, বড়দের ব্যাপারে কথা বলতে খুব বেশি সাবধান। আল্লাহ পাক আমাদের সকলকে মাঝখানকার এই কথাটা আমল করার তৌফিক দান করুন। হুজুর বলেছেন, আমি তো 40 মিনিট বয়ানি শেষ করার জন্যই একেবারে কাটছাট করে মূল কথাগুলো আপনাদের খেদমতেই বলতেছিলাম। হুজুর বলেছেন, মৌলানা আরো 15-20 মিনিট কথা বলুক। এ কারণে আমাকে হুজুরের নির্দেশ পালনে 20 মিনিট, এখানে 15 মিনিট আমাকে থাকতেই হবে। আমি এখনো একেবারে আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, আমাকে যদি অলিপুরি সাহেব হুজুর, আমাকে যদি আমাদের জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর সহ আমাদের বড় যারা আছে, তারা যদি আমাকে প্রধান বক্তা করে দাওয়াত দিয়ে নিয়ে এসে বলেন যে তোমার আজকে কোনো ওয়াজ নাই, তোমার কাজ হলো সকল শ্রোতাদের জুতাগুলা
এলোমেলো করে রাখছে, তুমি সুন্দর করে গুছায় রাখো। আল্লাহকে হাজের নাজের জেনে বলতেছি, বাতিবে খাতের আমি এ কাজ করতে রাজি আছি, আলহামদুলিল্লাহ। স্বতঃস্ফূর্ত সেই কাজ করব। আমি আর মনে করি না, আমি আর মনে করব না, আমি মনে করব এটা আমার জন্য আশীর্বাদ, সাআদত, এটা আমার জন্য আশীর্বাদ, সাআদত। এই মানসিকতা পোষণ করি। আল্লাহ তাআলা আমাদের ছোট ভাইদেরকে আল্লাহ তাআলা সঠিক সমঝ দান করুন। তো যে কথা বলতেছিলাম, আমির দোস্ত মোহাম্মদ খান তার স্ত্রী কি বললেন, আমার কাছে কোনো দুরালাপন ছিল তা না, আমি আমার সন্তানকে পেটে রেখে ইসলামী কানুনাতকে এমন সিরিয়াসলি আমি মেনটেন করেছি, সুতরাং আমার সন্তান রণাঙ্গনে টুকরো টুকরো হবে, কিন্তু আমার সন্তান কখনো ভীরু কাপুরুষের মতো পৃষ্ঠ প্রদর্শন করবে না। আমরা ছোটবেলায় পড়েছিলাম গুলিস্তাতে, আনামান বা শামকে রোজে জঙ্গে বিনি পুষতে মান, আমানম কন্দর মিয়ানে খাকো খুবিনি সারে। কবি বলেন, আমি এমন ব্যক্তি নই যে রণাঙ্গনে তোমরা আমার পৃষ্ঠ দেখবে, আমি এমন ব্যক্তি কাদা আর মাটির ভিতরে কারো মাথা যদি পড়ে থাকতে দেখো, সেই লোকটা হব আমি। মুসলমান হযরত এসে গেছেন, শুধু শেষ কথাটাই বলি, এই কারণে আল্লাহর পয়গম্বর বলেছেন সবচাইতে বড় সম্পদ হলো নারী। নারী একজন আদর্শবতী নারী একজন একটা আদর্শবান জাতি উপহার দিতে পারে। তাই তো একজন ইংরেজও বলেছিল, একজন সুস্থ মা আমাকে দাও, আমি একটা সুস্থ সমাজ তোমাদেরকে উপহার দেব। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, হৃদয়ঙ্গম করা, আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। ঘটনা শেষ হয়ে গেছে, ঘটনা শেষ হয়ে গেছে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।